শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ বাংলা সংবাদ। এবার জানাবো ইউনিয়ন পরিষদে ঢুকে চেয়ারম্যানকে গুলি করে হত্যা এবং সর্বশেষ জানাবো উপদেষ্টাদের সম্পদের হিসাব দিতে নীতিমালা জারি। সর্বশেষ জানাবো ক্রিকেটার সাকিব আল হাসানের ব্যাংক হিসাব তলব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, নিউজটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা 2024 জারি করা হয়েছে। এখন থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী জমা দিতে হবে। তাদের স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলে তার বিবরণীও জমা দিতে হবে। মঙ্গলবার মন্ত্রিপরিষদের বিভাগ থেকে এই নীতিমালা জারি করা হয়েছে। নীতিমালায় বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি যারা সরকার অথবা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত আছেন তারা প্রতি বছর আয়কর রিটার্ন জমা দেওয়ার সর্বশেষ তারিখের পরবর্তী 15 কার্য দিবসের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তার আয়কর ও সম্পদ বিবরণী জমা দেবেন। তাদের স্ত্রী বা স্বামীর পৃথক আয় থাকলেও সেই আয় ও সম্পদ তার বিবরণী প্রধান উপদেষ্টার কাছে একই সঙ্গে জমা দিতে হবে। তবে কিভাবে এই বিবরণী জমা দিতে হবে তার একটি ছকও ঠিক করে দেওয়া হয়েছে। এদিকে দেশের সব সরকারি কর্মচারী কর্মকর্তাদের প্রতি বছর 31 ডিসেম্বরের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছিল আগেই। তবে এবছর 30 নভেম্বরের মধ্যে তা দাখিল করতে বলা হয়েছে। নির্ধারণের ছকে নিজ নিজ মন্ত্রণালয় বা দপ্তরের সম্পদ বিবরণী জমা দিতে হবে। এটি সব কর্মচারীর জন্যই বাধ্যতামূলক। পুঁজিবাজারে কারসাজি ও আর্থিক অনিয়ম খতিয়ে দেখতে ক্রিকেট তারকা সাকিব আল হাসান ও তার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে যাবতীয় তথ্য তলব করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়েছে। মঙ্গলবার বিএফআই থেকে সাকিব আল হাসান ছাড়াও তার স্ত্রী উম্মে রোমান আহমেদ, আবুল খায়ের হিরুর বাবা আবুল কালাম মাতব্বর, হিরুর ভাই মাহমুদ বাশার, বোন কণিকা আফরোজ ও ব্যবসায়ী মোহাম্মদ নাজমুল বাশার খানের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে তথ্য চেয়ে ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে বিএফআইইউ। প্যারামাউন্ট ইন্স্যুরেন্স শেয়ার লেনদেনে কারসাজি করে সিকিউরিটি আইন ভঙ্গ করায় পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গত 24 সেপ্টেম্বর সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবুল খায়ের হিরুকে জরিমানা করা হয় 25 লাখ টাকা। শেয়ার কারসাজির অভিযোগে হিরুর ব্যাংক হিসাব গত 20 আগস্ট থেকে জব্দ করা হয়েছে। ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান আওয়ামী লীগ সরকারের মনোনয়ন নিয়ে গত 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আদাবর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় আসামি করা হয় সাকিব আল হাসানকে। প্যারামাউন্টের শেয়ার লেনদেনে কারসাজি করা সাকিব আল হাসান ছাড়াও ইশাল কমিউনিকেশনকে 75 লাখ টাকা, আবুল খায়েরকে 25 লাখ টাকা, আবুল কালাম মাতব্বরকে 10 লাখ টাকা, মোনাক মার্টসকে 1 লাখ টাকা, লাভা ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজকে 1 লাখ টাকা এবং জাহেদ কামালকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। সাকিব আল হাসান পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইর শুভেচ্ছা দূত হয়েছিলেন, একটি ব্রোকারেজ হাউজের অনুমোদনও পেয়েছিলেন। তবে সাকিবের ব্যবসায় হাতেখড়ি রেস্টুরেন্টের মাধ্যমে এরপর ধীরে ধীরে পুঁজিবাজার, বিদ্যুৎ কেন্দ্র, প্রসাধনী, ট্রাভেল এজেন্সি, হোটেল, ইভেন্ট ম্যানেজমেন্ট, কাঁকড়া ও কুচের খামার সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করেন। সবশেষ যুক্ত হন ফুটওয়্যার ই কমার্স ব্যবসায়। মোনাকমার সাকিব আল হাসানের ই কমার্স প্রতিষ্ঠান। বর্তমানে সাকিব আল হাসান ক্রিকেট খেলতে ভারতে অবস্থান করছেন।